চলাফেরায় যাই যাই এই যে চাচা চাচা গরুর হাটে কুরবানির আগে চাচা ও রে ভাই কি বলবো। সামনে দুইটা বাইকার আছে। তো মোটামুটি আজকের আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে বোঝানোর কিছু নেই। আকাশ মেঘলা পরিষ্কার আছে। অ্যাকচুয়ালি মেঘলা পরিষ্কার বলতে মেঘলা আছে কিছু জায়গায়, পরিষ্কারও আছে কিছু জায়গায়, সেটাকে মিক্সিংভাবে মেঘলা পরিষ্কার বলি আমি। ছোট্ট পরিসরে কিছু কথা বলি। আজকে রোডে আমি আপনাদেরকে দেখাবো কি ঘটে। আজকে মোটামুটি আমি কিছু প্লেসে যাব, যেমন আজকে হাটবারের ওদিকে যাব। কারণ কি, আপনাদের সত্যটা না দেখালে তো বুঝবেন না। এই যে গাড়িটা গেল দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা ভালো করে লক্ষ্য করেন যে এই যে গাড়িটা গরু, মানে এইসব গাড়িগুলোকে কেন আমরা দর্শনায় বা বাংলাদেশে এগুলো চলতে দেওয়া হয়? এর থেকে এই গাড়ির কোনো নেই, ব্রেকের কোনো গ্যারান্টি নেই, না আছে সেফটি কোনো কিছু। অথচ পুলিশ শুধুমাত্র মোটরসাইকেল আলাদেরকেই ধরবে এবং এরা হাজার হাজার টাকা খরচ করে লাইসেন্স করবে, হয়রানি হয়ে লাইসেন্স করবে, গাড়ি কাগজ করবে হয়রানি হয়ে, আর বিনিময়ে প্রশাসন তাদেরকে আরো হয়রানি দেবে কোনো না কোনো ছোটখাটো রিজনের কারণে। ঠিক আছে, বাংলাদেশে আইনই তৈরি হয়েছে জনগণকে একটু মানে পিছনে বাস দেওয়ার জন্য। তো আমার কিছু বলার নেই। আর আজকে আমি আপনাদেরকে কিছু বাস্তবতা দেখাবো। আমি বিশেষভাবে ক্ষুব্ধ, মানে এই রাস্তা, এই রোডের যে যান চলাচল করে যেসব বাহনগুলো, বেশ কিছু বাহন, সেগুলোর উপরে সেই বাহনের যে অবস্থা, রোডের অ্যাক্সিডেন্ট হয়। আর মোটর বাইকারদের দোষ আছে, আমি অস্বীকার করবো না। যেসব ছাপড়ি পোলাবান আছে, এরা গাড়ি চালাক আর না চালাক, এরা গাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একেবারে পিটানো শুরু করে দেবেন, নগদে পোলাবান সব ভদ্র হয়ে যাবে। ঠিক আছে, আর দুই নম্বরই ভাবে চালানোর কথা তো প্রশ্নই আসবে না তখন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই, আমরা একটু সচেতনতামূলক ভাবে এই ভিডিওটা আমার তৈরি করা, কারণ আমি আজকে সেই ভিডিওটা, সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো, যে ফুটেজগুলো আসলে কেউ দেখায় না আর বলার সাহসও করে না। আমি আজকে সাহস করি, দেখি। আমার এই কথাগুলো অনেক মানুষের বিরুদ্ধে গেলেও সবার জন্য সেফটি, সবার দুর্ঘটনা থেকে এবং অনেক হয়রানি থেকে উসিলা আল্লাহ তাআলা হয়তো হেফাজত করবেন, আশাবাদী আমি। তো আজকে আমাদের এই রাস্তা চুয়াডাঙ্গা জেলার নতুন সড়ক করেছে, বেশ ভালোই লাগছে। তবে কতদিন টেকবে সেটা এখন নিয়ে একটু শঙ্কাজনক, আমি নিজের ভিতরে আমার কাজ করতেছে। আর এই চাচা, এই যে ভ্যান, ডানে বাই তাকানো তার প্রয়োজনই বোধ নেই। জাস্ট মনে করেন যে বাপের ভিটার সম্পত্তির মধ্যে যাইতেছি, জাস্ট অন্যরকম একটা লেভেলে তার মুড। কি বলবো, আজকে ভিডিওটা একটু লং হতে পারে, কি বলবো। আজকে ভিড়ের ভিতরে ভিড়টাকে দেখাবো বলেই নিয়ে আসলাম আপনাদের কাছে। সামনে দুইটা বাইকার আছে। গরুর হাটে কুরবানির আগে চাচা ও রে ভাই কি বলবো। এই হচ্ছে অবস্থা। ও মানে চাচাদের অবস্থা দেখলে হয়ে গেছে। গরু বিক্রি করতে এসে কিছু মানুষ গরু হয়ে যায়, কারণ কিছু বলার নেই আসলে। মানে সতর্ক, মানে আল্লাহ হাতে করে বাঁচায় আমাদের, বুঝছেন। আমরা যেভাবে রাস্তাঘাটে চলি, আমাদের বেঁচে থাকারই কথা না। হ্যাঁ, বাঙালিদেরকে আল্লাহ স্বয়ং হাতে করে বাঁচাইতেছে। মানে কোনো কাছে না, যে বিভিন্ন উসিলাতে আমার মনে হয় এই মানুষগুলো যে রাস্তায় ওঠে না, এরা বিনা উসিলায় আল্লাহ বাঁচায়, মানে আমার কাছে মনে হয়। কারণ দেখেন যেভাবে যারা চলাফেরায় যাই যাই এই যে চাচা চাচা খেয়াল আরেক দিকে, আর সাইকেল যে চালাচ্ছে তারও হচ্ছে মনে করেন যে দেখছে চাচা আসছে, তারও খেয়াল, মানে মানে এই হচ্ছে অবস্থা। এই যে এই যে এই যে এই চাচার ডানে বাই টাকা, এই যে এই চাচা একটু তাকিয়েছে, এই চাচা সেফভাবে যাচ্ছে। হ্যাঁ, এই আছে আমাদের হচ্ছে হাটের অবস্থা। এই হাটের রাস্তাটুকু দেখতে পারে হয়ে যায়, বুঝতেন তো। আবে আমরা আসলে, আচ্ছা ঠিক আছে দাঁড়ালাম ভাই। আমার তো জোরে যেত চালাই তো ভয় করে। ঠিক আছে, এই সিচুয়েশন, ওয়াও কি বড় বড় গরু, সুবহানাল্লাহ। এই গাড়িগুলো দেখেন, এই যে গরুটা বা দিকে নিয়ে যাচ্ছে, খেয়াল করেন ভালো করে। এইখানে অনেক রিস্ক। কেন, গরুটা মাথাটা পিছন করে নিয়ে বাসটা সেভাবে বেঁধে তুমি নিয়ে যেতে পারতা না? পারতা, কিন্তু আরামসে যাওয়া যেত, কিন্তু সে এভাবেই নেবে। হ্যাঁ, তাকে এভাবেই নিতে হবে, এই হচ্ছে সমস্যা। আর
বলার আমার কোনো ভাষা নাই। এই গাড়িগুলোকে আলম সাধু এইসব গাড়িগুলোকে অবিলম্বে বন্ধ করে দেয়, কারণ এগুলো কোনো নির্দিষ্ট কোনো হাইড্রোলিক কোনো ব্রেক নাই, কিচ্ছু নাই, জাস্ট অ্যাকচুয়ালি আত্মঘাতী একটা মানে বাহন। আর অনেকে আমার সাথে রাগ করবেন ভাই, রাগ করে লাভ নেই ভাই। এটা যদি আপনার পরিবারেও যদি একটা উপার্জনকারী ক্ষেত্র হয়ে থাকে, ওই উপার্জনের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। দরকার হলে মাঠে যখন মজুর খেতে হবে, তাও কোনো ওই গাড়ি না হয় এই গাড়িতে হাইড্রোলিক কোনো ব্রেক সিস্টেম করতে হবে, যাতে করে গাড়িটা নিরাপদে আপনিও নিরাপদ থাকেন এবং মানুষ যারা গাড়িটা যখন পথের যাত্রীও যাতে নিরাপদ থাকে আপনার গাড়ির থেকে। এই জিনিসটা ইনশিওর করা লাগবে।